আজকের আবহাওয়াটা দেখো কত সুন্দর। এরকম আবহাওয়া থাকলে কিন্তু বেশ ভালোই লাগে। মেঘলা আকাশ, ভালোই লাগছে, কিন্তু মনে হয় বৃষ্টি হবে। খুব গরমও পড়েছে। এখন বাজে ঘড়িতে 5টা 10, আর আমি এখন ব্লগটা শুরু করলাম এখান থেকেই। আজ মঙ্গলবার, আর তোমরা যখন ভিডিওটা দেখবে তখন হয়ে যাবে বুধবার। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভগবানের আশীর্বাদে বেশ ভালোই আছি। আমি ফার্স্ট টাইম ব্লগ ভিডিও শুরু করলাম, জানি না কেমন হবে, কিন্তু তোমরা পাশে থাকলে ঠিক অবশ্যই আমিও পারবো। তো মেয়ের চুলটা একটু বেঁধে দিচ্ছিলাম। মেয়ে বলছিল আমার চুলটা একটু বেঁধে দাও মা, চোখে লাগছে, তাই একটু চুলগুলো বেঁধে দিচ্ছিলাম। এবছরে ও আর চুলটা কাটলো না, কিছুতেই কাটাতে পারলাম না, তো আর কি করব। আর মেয়ে বলছিল কি মা একটু আমাকে কাজলের ফোঁটাটা একটু ডিজাইন করে দাও না, তাই একটু ডিজাইন করে দিয়ে দিচ্ছিলাম। আর ও আয়নার সামনে সেটাই দেখছিল আমি ডিজাইন করে দিয়েছি কিনা। তো একটু বিছানাটাও গুছিয়ে নেই, এগুলো তো রোজকারেরই কাজ। তো বিছানাটা একটু গুছিয়ে নিই। দুপুরে খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো মেজে ধুয়ে রাখছিলাম সেগুলোই এখন একটু গুছিয়ে নিচ্ছি, না হলে পরে আর গুছাতে ইচ্ছা করবে না, আর ভালোও লাগবে না গুছাতে, তাই এখনই একটু গুছিয়ে নিই। যখনের কাজ তখন করলেই ভালো লাগে, পরে আর করতে ভালো লাগে না। আর ওর পাপাই এনেছিল ওই টাটাগুলো নিয়ে বাসন রাখার রেখে গুছিয়ে রাখছে। আমার মেয়ের কাণ্ড দেখো তোমরা। সংসারের কাজ বাজ করতে বেশ ভালোই লাগে। জামা কাপড়গুলো সকালে ধুয়ে দিয়েছিলাম, ওগুলো তুলে এনেছি দুপুরবেলা, কিন্তু তখন আর ভাঁজ করার টাইম পাইনি, তাই এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিই, নাহলে পরে আর গুছাতে ইচ্ছাও করবে না, আর ভালো লাগবে না করতে। সময়ের কাজ সময় করলে বেশ ভালোই লাগে। আর জানো তো বন্ধুরা, নিজের সংসার নিজের হাতে গোছানোর আনন্দই আলাদা, বেশ ভালোই লাগে। তো চলো কাপড়গুলো গুছিয়ে নিয়ে আবার ঘরটাও ঝাড় দিতে হবে। আমার মাম্মাম ঘরের মধ্যে দুনিয়ার খেলনা দিয়ে খেলে, ঘরটাকে একেবারে নোংরা করে রেখে দেয়, বিছানা, বারান্দা, নিচে, সব জায়গায়। আর আমি যেখানে যাব সেখানে ঘুটুর করতে থাকবে। তোমাদের কি কেউ আছে আমার মতো এরকম ছোট্ট মেয়ে? আর আমার মেয়েকে নিয়েই সারাদিন চলে যায়, ওর পিছনে দৌড়াইতেই সময় চলে যায়। ক্যামেরা চালানো দেখলেই ক্যামেরার সামনে এসে নাচ করবে, কত রকমের ঢং করবে, সব মনে পড়ে যখন ক্যামেরাটা চালু করা থাকে। তো ওই ঘরটা ঝাড়ু দিয়ে চলে আসলাম এই ঘরটাও ঝাড় দিয়ে নিব। আর ওই দেখো নাচানাচি শুরু হয়ে গেছে, ক্যামেরার সামনে নাচ করবে, দৌড়াদৌড়ি করবে, ওরা এগুলো করতে ভালোই লাগে। ঘর দুটো ঝাড়ু দিয়ে চলে আসলাম বারান্দাটা ঝাড়ু দিয়ে নেব। আর ও নাচ করছিল, এই যে গানটা আছে না, নাচুরি নাচল, ওই গানটাতে ও গান করছিল আর নাচ করছিল।
কি আর বলবো, সারাদিন এগুলোই করে, সারাদিন ও নাচ করতে করতেই দিন কেটে যায়। তো চলো বারান্দাটা ঝাড়ু দিয়ে নিই। আর ওই যে পেছনে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, ওই জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে মামামের জন্য গরম জল বসাবো। দুপুরে গরম জল করেছিলাম, বোতলে ঢেলে রেখেছি, ওগুলো কি করেছে, ফেলে দিয়েছে, সব জল ফেলে দিয়েছে। এখন আবার একটু গরম জল বসাবো ওর জন্য। 4 বছর বয়স হয়ে গেল, এখন ওকে আমি এখনো ফুটানো জলই খাওয়াই। কেননা একটু ঠান্ডা জল এমনি ফুটানো ছাড়া জল খাওয়ালেই ও কাশি, সর্দি কাশি লেগে যায়, তাই এখনও ওকে ফুটানি জলটাই খাওয়ানো হয়। তো চলো বন্ধুরা, এখানেই শেষ করছি আমার এই ভ্লগটা। আবার দেখা হবে অন্য কোনো ভ্লগে, অন্য কোনো দিন। টাটা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।